আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নুকো পাওয়ারের 430 ওয়াটের এই সোলার প্যানেলটি রিভিউ করব। অনেকেই এটার রিভিউ চেয়েছিলেন, আর এটি বাংলাদেশে একদম নতুন এসেছে। এটা 24 ভোল্টের একটি সোলার প্যানেল। এটাতে আপনার আউটপুটে আপনার শর্ট সার্কিট কারেন্ট লেখা আছে 14 এম্পিয়ার, যেটি আমরা প্র্যাকটিক্যালে দেখব। এবং টেম্পারেচার, তাপমাত্রা, কত তাপমাত্রায় কীরকম আউটপুট, কত তাপমাত্রায় কীরকম আউটপুট পাই আমরা সেটিও দেখব। এবং এটা দিয়ে একটা প্যানেল থেকে আপনারা কি চালাতে পারবেন সেগুলো কিন্তু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। আর এইটাদের মাধ্যমে যারা এমপিপিটি হাইব্রিড কনভার্টারের মাধ্যমে যাদের বাসায় আইপিএস আছে, নন সোলার আইপিএস আছে, তারা কীভাবে সোলার আইপিএস বানাতে পারবেন সে সম্পর্কেও ধারণা পেতে পারেন, যে কী ধরনের প্যানেল কিনলে বা কয়টা কিনলে কি চালাতে পারবেন এই সম্পর্কে আর কি জানতে পারবেন। এই প্যানেলের অনেক কুচকুচে কালো একটি প্যানেল, যে যত কালো হবে আর কি তত বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। তো এখানে আমি এটা পরিষ্কার করে নিয়েছি, প্রায় 1 মাসের মতন ব্যবহার করা হচ্ছে। এখানে যে লাইনগুলো দেখা যাচ্ছে এটা বাসবার, এখানে বাসবার আছে এই প্যানেলের। আর এটা হাফ কাট করা, এটা এন টাইপের মোনো একটি প্যানেল। এক সাইডে যদি ছায়া পড়ে আর এক সাইডে যদি আলো পড়ে তারপরে এটা বিদ্যুৎ উৎপাদন চালিয়ে যাবে। তো এটার ব্যাক সাইডে আমরা স্টিকারটা একটু লক্ষ্য করব। দেখেন, এটা আউটপুটের স্টিকারের ছবি। এটা নুকো পাওয়ারের পাওয়ার 430 ওয়াটের। শর্ট সার্কিট অ্যাম্পিয়ার 14 এম্পিয়ার, আর নর্মালি দিবে আপনাকে 13 এম্পিয়ার। আর এখানে ভিওসি 38.3, যেখানে আমি 38 ভিওসি ভোল্টেজ কিন্তু পাইছি। আপনারা আর তথ্য দেখা হলে এখান থেকে দেখতে পারেন। আর এটা প্যানেল অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটিও এখন আমরা দেখব। এখানে যে কিউআর কোড স্ক্যান করার রয়েছে এটা স্ক্যান করব। আমাদের নুকো পাওয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গেছে, তার মানে এটি অরিজিনাল। এখন বেলা 8টা 15 মিনিট বাজে। এখন এই সোলার প্যানেল এরকম রোদ পড়ছে, আর সেলসিয়াস আছে আমার ঘরের সেলসিয়াস দেখাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এইমাত্র রোদ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো এখানে দেখি আমাদের কত ডিগ্রি সেলসিয়াস দেখায়। ওকে, তো এটা এখানে বেশিক্ষণ রাখলে আর কি বেশি দেখাতো। তো আমরা সোলার প্যানেলের উপরে দেখি যে এটা এখানে ধরলাম। ওকে, 35 আমরা ধরে নিচ্ছি। এখন আমরা নিচে গিয়ে দেখব যে এটা থেকে আসলে আমরা কত এম্পিয়ার পাবো। তো এখান থেকেই যদি আমরা এটা এম্পিয়ারটা যদি এখান থেকে মাপিয়ে এখান থেকে আমাদের 3 এম্পিয়ার যাচ্ছে এই রোদেই। রোদ কিন্তু কমে গেছে ভিউয়ার্স, এই যে এখান থেকে 3 এম্পিয়ার আসতেছে। বুস্টিং কত করতেছে আমরা নিচে যেয়ে দেখব। আর এখান থেকে যদি আপনারা খরচ না করেন কোনো জায়গা থেকে টানবে না, বুস্টিংও করবে না, আপনার সোলার থেকে টানবেও না যদি আপনি খরচ না করেন। এই যে দেখেন, এটা যদিও হাইব্রিড মোডে যায় নাই, তারপরে আমি আপনাদেরকে এই যে হাইব্রিড মোডে সোলার রান মানে ব্যাটারি চার্জ হচ্ছে। এখন এটা হাইব্রিড মোডে যায় নাই, তারপরে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি খরচ করতেছি, যেহেতু খরচ না করলে এটা আপনার করবে না। আমার এখন একটা ফ্যান চলতেছে, আর 2টা 40 ওয়াটের লাইট জ্বলতেছে, 80 ওয়াটের, 2টা আর একটা 80 ওয়াটের ফ্যান আর কি। তো এখন আমরা দেখি সোলার থেকে আমরা এখান থেকে কত টানতেছে। দেখেন এখান থেকে 2 এম্পিয়ার টানতেছে, আর ওখানে দেখা গেলো 3 এম্পিয়ার। এটা সামান্য একটি তার কারেন্ট লস হচ্ছে, এটা হবেই। তার যত বড় হবে কারেন্ট লস তত বেশি হবে, তার যত বড় হবে রেজিস্ট্যান্স তত বাড়বে। তো এখান থেকে বুস্টিং করতেছে 6 এম্পিয়ার, এখানে 5 এম্পিয়ার দেখাচ্ছে। এটা ক্যালিব্রেট করে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না, 6 এম্পিয়ার। তাহলে আর আমাদের আইপিএস কত টানছে, আমরা কিন্তু স্কোয়ার ওভার আইপিএস।
বাকিটুক সে ব্যাটারি থেকে টানতেছে, কিন্তু একটু পরেই হাইব্রিড মোডে যখন চলে যাবে তখন সব কিছু ঠিকঠাকভাবে কাজ করবে। অর্থাৎ আপনাদের রুমের তাপমাত্রা আছে এখন 29 ডিগ্রি সেলসিয়াস। এখন বাজে 8টা 40। তো এই অবস্থায় রোদটা পড়ছে আর আমার মিটার দেখাচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। যদি প্যানেলের উপরে ধরি তাহলে দেখি যে কত দেখায়। এই যে এটা হচ্ছে সেন্সর আর কি, এটা হচ্ছে আপনার তাপমাত্রা করে এনটিসি আর কি। তো এখানে কিন্তু সেলসিয়াসটা বাড়তেছে। এটা এটা সে আপনার এই যে সেন্সরটা আছে এটা কিন্তু গরম হতে বা সঠিক তাপমাত্রা ধরতে তো একটু সময় নেবেই। এই যে তাপমাত্রাটা উঠতেছে, এটা হচ্ছে ইউনিটি ব্র্যান্ডের 204+ ক্লাম্পন মিটার। এটা দিয়ে এম্পিয়ার মাপা যায়, আপনার ফ্রিকোয়েন্সিও মাপা যায়, তারপরে সেলসিয়াস ফারেনহাইট এটাও মাপা যায়, ডিসি এম্পিয়ার এসি এম্পিয়ার মাপা যায়, ডায়েট রেজিস্টারও মাপা যায়। তো আমরা একটু অপেক্ষা করেই দেখি কত ডিগ্রি হয় এখানে। ঠিক আছে, এখানে আমাদের 38 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি আমি এই জায়গা থেকে কত এম্পিয়ার যাচ্ছে সেটা যদি একটু দেখার চেষ্টা করি। আর আমার তার কিন্তু 45 ফুট। তার যত বড় হবে দেখেন মাইনাসে চলেছে, মাইনাসে আসলে কিন্তু এটা এম্পিয়ারটা একটু কম দেখায়, এটা কিন্তু সঠিক না, এই মানটা সঠিক না। সঠিক হবে কখন, এটা হচ্ছে আমাদের এইভাবে লাগাতে হবে। আমি এক হাতে ভিডিও করছি দেখে দেখা যাচ্ছে না। এই যে 4 এম্পিয়ার, এটি কিন্তু সঠিক 4.5 এম্পিয়ার, কিন্তু এখান থেকে যাচ্ছে। নিচে হচ্ছে আমার একটা সিলিং ফ্যান চলতেছে আর একটা হচ্ছে 10 ওয়াটের একটা লাইট জ্বলতেছে। চলুন নিচে গিয়ে দেখাই। এই সিলিং ফ্যান চলছে, এই একটা লাইট জ্বলছে, আর ওয়াইফাই রাউটার অনও চলছে, তারপরে হচ্ছে একটা ডিজিটাল ঘড়ি চলছে, ওটা হচ্ছে 5 ওয়াট সম্ভবত। এই যে এটা মোবাইল ফোনের চার্জার দিয়ে চলে আর কি। এটা কিন্তু এখন হাইব্রিড মোডে যায় নাই। তো মূল হচ্ছে আজকে রিভিউটা দিচ্ছি, আপনার প্যানেলের রিভিউ, পরবর্তীতে এমপিপিটির রিভিউটাও দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই আচ্ছা যাই হোক, আমরা মূল ইয়াতে আসি। যখন একটা হাইব্রিডে থাকবে তখন আপনাদেরকে দেখিয়ে দিব। আর যাদের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি আছে তারা হচ্ছে 24 ঘন্টা এটাতে সেট আপ করে দেওয়া যায় যে 24 ঘন্টা হাইব্রিড মোডে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা 100% বিদ্যুৎ বিল সেভ করতে পারবেন। অবশ্যই আপনার সেট আপটা একটু বড় হতে হবে, আপনার ফ্রিজ চালাতে হবে, A to Z এটিকে চালাতে হবে। তো আমাদের কাছে সকল প্রকার জিনিসই পাবেন ইনশাল্লাহ। না থাকলে আমরা আপনাদেরকে প্রি অর্ডারের মাধ্যমে এনে দেবো। দেখেন এখানে 4 এম্পিয়ার, আর এই জায়গাতে আউটপুট বুস্টিং করতেছে হচ্ছে 9 এম্পিয়ার। ঠিক আছে, 4 এম্পিয়ার ইনপুট, আউটপুট বুস্টিং করতেছে এমপিপিটি 9 এম্পিয়ার। আর এখন আমাদের আইপিএস টানতেছে হচ্ছে 8 এম্পিয়ার। বাকিটুকু সে ব্যাটারিতে চার্জ দিয়ে দিচ্ছে। আর এখন যদি আমি একটা এই 40 ওয়াটের রড লাইটটা জ্বালাই সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে না। দেখেন ইনপুট হচ্ছে এখন 10 এম্পিয়ার, টানতেছে কিন্তু 10 এম্পিয়ার, মানে বুস্টিংটা করতেছে সে 10 এম্পিয়ার আর কি। আর আইপিএস টানতেছে 13 এম্পিয়ার, বাকিটুকু ব্যাটারি থেকে টানতেছে। অর্থাৎ দিনের বেলায় বা আপনারা সর্বোচ্চ হচ্ছে 2টা সিলিং ফ্যান চালাতে পারবেন, সেটা আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিব।
এখন সেলসিয়াস আছে 33-34 এরকম। তো প্যানেলের উপর ধরি, রোদ কিন্তু এখন বাড়ছে। আর এখন বাজে হচ্ছে 12:55 কিন্তু বাজে এখন। আমি প্যানেলে কতটা রোদ আছে বা কত তাপমাত্রা সেটিও দেখে দিচ্ছি। আর এখন হচ্ছে রোদ, প্রচণ্ড রোদই আছে, কিন্তু একটু মেঘলা মেঘলা আছে সামান্য একটু। ওইটা হচ্ছে সরে যাচ্ছে। তো সরে যাওয়ার পরে আসলে কি হয়, আমরা শর্ট সার্কিট টেস্ট করব, তারপরে লোড টেস্ট করে দেখাবো আপনাদের। এই যে ভিউয়ার্স, এখন কিন্তু অনেকটাই অনেক অনেক বেশি রোদ পড়ছে। আবার কিন্তু দর্শক, রোদ কিন্তু কমে যাচ্ছে। এখানে আমরা আবার বাড়তেছে। 46 রোদে বাড়ছে না। দর্শক, তার কিন্তু গলে গেছে। দর্শক, আপনারা নিজেরাই কিন্তু দেখতে পেলেন যে কত ডিগ্রি সেলসিয়াসে আমরা শর্ট সার্কিট টেস্ট করে কত এম্পিয়ার পেলাম। তো যারা ভালো মানের এমপিপিটি কিনতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন।